আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা অসাধু ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের রোজা কবুল হবে কিনা তা কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করব। আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে, রোজা শুধু পানাহার বর্জন নয়, বরং তা তাকওয়া ও আল্লাহভীতি অর্জনের একটি মাধ্যম। তাই যারা অসাধু ব্যবসা, দুর্নীতি বা প্রতারণার মাধ্যমে মানুষের অধিকার হরণ করে, তাদের রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কিনা তা আল্লাহ ও রাসূলই ভালো জানেন। তাই চলুন দেখি এ বিষয়ে আল্লাহ ও তার রাসূলের ফয়সালা কি। রোজার উদ্দেশ্য তাকওয়া অর্জন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া, আল্লাহভীতি, পরহেজগারিতা অর্জন করতে পারো। এখানে স্পষ্ট যে রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। কিন্তু যারা অসাধু ব্যবসায়ী বা দুর্নীতিগ্রস্ত, তারা যদি অবৈধ উপার্জন চালিয়ে যায়, তাহলে তাদের রোজা কি তাকওয়া অর্জন করতে পারবে? হারাম উপার্জনকারীর দোয়া ও ইবাদত কবুল হয় না। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন করে তবে তার দোয়া কবুল হয় না, এমনকি তার ইবাদতও কবুল হয় না। যদি কেউ দুর্নীতি বা প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে ইফতার ও সেহরি করে, তাহলে তার রোজা কবুল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। কারণ আল্লাহ পবিত্র এবং তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। প্রতারণা ও ধোঁকাবাজ ব্যবসায়ীর শাস্তি। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। অসাধু ব্যবসায়ীরা সাধারণত ওজনে কম দেওয়া, ভেজাল পণ্য বিক্রি, মজুতদারি ও অতিরিক্ত মূল্য আদায়ের মাধ্যমে মানুষকে ঠকায়। এটি স্পষ্টভাবে ইসলাম বিরোধী এবং এতে মানুষের অধিকার লঙ্ঘিত হয়। কেবল উপোস থাকাই রোজা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে বলেন, অনেক রোজাদার এমন আছে, রোজা রাখার পরেও পানাহার বর্জন করা ছাড়া কিছুই লাভ করে না। রোজা ও পাপ একসাথে করা যায় কি না? রোজা রাখার মূল উদ্দেশ্য হলো আত্মিক পরিশুদ্ধি, সৎ জীবনযাপন ও আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করা। যে ব্যক্তি রোজা রাখার পরও অসাধু ব্যবসা ও দুর্নীতি অব্যাহত রাখে, তার রোজা আল্লাহর কাছে কবুল হতে পারে না। হাদিসে এসেছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং তার সাথে মন্দ কাজ করা থামাবে না, আল্লাহ তার খাবার ও পানীয় ত্যাগের জন্য কোনো প্রয়োজন রাখেন না। এর মানে হলো, যদি একজন ব্যক্তি তার সৎ জীবনযাপন ও বিশ্বাসের প্রতিফলন না ঘটায়, বিশেষত রোজার মতো বড় একটি ইবাদত পালন করার পরও যদি সে অন্যায় কাজ করে, তাহলে তার রোজার কোনো মানে থাকে না। এ থেকে বোঝা যায়, যারা দুর্নীতি বা অসৎ উপায়ে ব্যবসা করে, তাদের রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার মধ্যেই সীমাবদ্ধ। আল্লাহর দরবারে এ ধরনের রোজা বন্ডামি ছাড়া আর কিছুই না। তওবা ও পরিশুদ্ধ জীবনের প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হ্যাঁ, তবে যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্যে পরিণত করে দেবেন। অতএব অসাধু ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের উচিত সঠিক পথে ফিরে আসা, হারাম বর্জন করা এবং খালিস নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাহলেই আল্লাহর দরবারে তাদের রোজা কবুল হতে পারে, অন্যথায় নয়। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।